সাকিবের সাথে আমার কোনো ঝামেলা নেই বা সাকিবের সাথে আমার কোনো প্রকার কোনো সমস্যাও নাই। তো সাকিব যদি বাংলাদেশে খেলে সেটা বাংলাদেশের জন্যই উপকার হবে। আর সাকিব আল হাসানের সাথে নাকি তামিম ইকবালের দ্বন্দ্ব। সাকিব তামিম অবসরে যাওয়ার পরও সাকিব তামিমের টপিকটা বাংলাদেশ থেকে যায় না। কারণ আমরা বাঙালি সবসময় সাকিব এবং তামিমের অন্ধ ফ্যান। সাকিব যদি থাকে বুকের ডান পাশে, তামিম থাকবে বুকের বাঁ পাশে। সাকিব যদি হয় কলিজার টুকরা, তামিম কিন্তু তার অর্ধেক টুকরা। তো দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব ছিল, এখান থেকে ফাটল ধরা এবং সেখান থেকে একটা ঝামেলা শুরু। যে ঝামেলাটাকে ঘিরে তামিম ইকবাল আজকে একটা কথা বলে দিল যে আমার কোনো ঝামেলা সাকিবের সাথে নাই। আপনাদের ডেইলি ক্রিকেটের সেই নিউজটা দেখেন এবং তামিম ইকবালের যদি সেই ভিডিওটা দেখে আসেন তাহলে আমার সাথে এই কথাটা আপনি হয়তো শুনবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এতদিন পরও সাকিব আর তামিমের আলোচনায় আমি কেন আসলাম? আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে তামিম ইকবাল বিসিবির নির্বাচন করবে। আর বিসিবি সভাপতি পদে তামিম ইকবাল নিজেই লড়বে। যেখানে তামিম ইকবালের পক্ষে ঢাকার বড় বড় যে ক্লাব কর্তারা আছে সবাই সমর্থন করবে। সেই সাথে বিসিবির পরিচালকদেরও একটা অর্ধেক সমর্থন আছে এবং বিসিবির যারা মাঠকর্মী আছে তারাও কিন্তু তামিম ইকবালের একটা সমর্থক আছে। তো এই কারণেই তামিম ইকবাল দেশের ক্রিকেটের যে একটা অন্যতম নক্ষত্র আমরা সবাই জানি, অন্যতম একটা ভরসার জায়গা আমরা সবাই জানি। কারণ ক্রিকেটাররা যদি কোনো বিপদে পড়ে, কোনো মাঠকর্মী যদি বিপদে পড়ে, কোনো বিসিবির যদি একজন পিয়ন পর্যন্ত বিপদে পড়ে, তামিম ইকবালে গেলে তারা মানে খালি হাতে ফেরে না। তো এই কারণে তামিমের পপুলারিটির জায়গাটা অনেক বেশি। এবং সেই সাথে আজকে যখন বিএনপি থেকে সমর্থিত প্রার্থী এসে বলল যে তামিমকে আমরা বিএনপি প্যানেল থেকেই প্রার্থী দিব, সাবেক সভাপতি বিসিবির যখন বলল, তখন এখানে আর কিছু বলার থাকে না যে তামিম ইকবাল আসলে কতটা জরুরি। সো আমি আসি প্রথম পয়েন্টে, সাকিবের সাথে ঝামেলার ব্যাপারটা নিয়ে। তো তামিম ইকবাল যখন ডেইলি ক্রিকেটে সাক্ষাৎকার দিচ্ছিল অন্যতম ক্রীড়া সাংবাদিকের সামনে, এক্সপিরিয়েন্স সাংবাদিকের সামনে, তখন তাকে প্রশ্ন করা হলো যে সাকিব যদি আবার দেশে ফিরে খেলতে চায় এবং তামিম যদি প্রেসিডেন্ট হয় বিসিবির, সেক্ষেত্রে তামিম ইকবালের করণীয় কি? তিনি কি সাকিবের খেলাটা আটকায় দিবে? তামিম ইকবাল এক কথায় বলল যে সাকিবের সাথে আমার কোনো ঝামেলা নাই। সাকিব দেশের জন্য আইডল একজন ক্রিকেটার। সে যদি খেলতে চায় তাহলে সিলেক্টররা আছে, টিম ম্যানেজমেন্ট আছে। তাকে যদি প্রয়োজন হয় তাহলে তারা তাকে দলে ভেড়াইতে পারবে, এখানে আমার কোনো সমস্যা নেই। এবং আমি সাকিবের খেলা আটকানোর জন্য উৎপেতে থাকবো না বা আমার কারণে সাকিবের খেলাটা আটকাবে না। আমি জানি না তামিম ইকবাল মন থেকে বলছে নাকি ফর্মালিটি মেনটেনের জন্য বলছে, সেটা তারাই ভালো জানে। তবে আমি আশা করব যে সাংবাদিক ভাইদের প্রতি একটা অনুরোধ, সাকিব তামিমের এই টপিকটা বাদ দিয়ে যদি নিউজ করেন তাহলে আমার মনে হয় দেশের ক্রিকেটটা আরেকটু এগিয়ে যাবে। কারণ এই যে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে একটা ফাটল, এই ফাটলটার জন্য মানুষের মনে কিন্তু একটা দ্বিধা তৈরি হয় বা দ্বিধা থেকেই যায় যে আসলে এই ঘটনার রহস্যটা কি। কারণ আমরা বাঙালি হচ্ছে সেই খুঁতখুঁতে স্বভাবের বাঙালি যে একদম ভিতর থেকে সবকিছু শুনতে অভ্যস্ত। তো তামিম ইকবাল যদি বাংলাদেশের ক্রিকেটে আসে, তিনি 9 থেকে 10 বছরের পর্যন্ত যেন ক্রিকেট এত পরিমাণ ডেভেলপ করতে পারে যে তিনি সরে যাওয়ার পরও 10 বছর যেন ক্রিকেটটা সেই কাঠামোয় থাকে, নতুন যিনি আসবে তার জন্য পথটা সোজা হবে। কারণ আমরা ইতিমধ্যেই জানি যে তামিম ইকবাল দেশের ক্রিকেটের সব কিছুই জানে, কোথায় কোন সমস্যা, কোথায় কি সলভ করলে সমস্যাটা হবে। কারণ তিনি বাংলাদেশের সব জায়গায় তিনি কাজ করছে, এটা আমরা সবাই জানি। যার ফলে তার জন্য হয়তো কাজগুলা করা অনেক সোজা হবে, অনেক ইজি হবে। তো এই কারণে তামিম ইকবালের কথা, ইন্টারভিউটা যদি না শুনেন শুনে আসবেন, কারণ আমার কাছে তামিম ইকবালের ইন্টারভিউটা অনেক বেটার লাগছে, অনেক ভালো লাগছে। একজন যোগ্য প্রার্থী হিসেবে তার যে মোটিভেশনের কথা বা তার যে প্রবলেম সলভ করার কথা খুব ভালো লাগছে এবং তার যে লিডারশিপ দেওয়ার একটা গুণ আছে, এটা আমরা সবাই জানি। তো এখন দেখার অপেক্ষায় আসলে বুলবুল, তামিম নাকি অন্য কেউ, কে হবে বিসিবির সভাপতি। সো রানাউটে যারা দেখছেন তারা সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।